হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি আপনাদের শম্পা, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন অন্যরকম ভ্লগ করতে চলেছি। এর আগে আমি কোনোদিন এরকম ধরনের ভ্লগ করিনি। আজকে আমি সংসারে খুঁটিনাটি কী করছি না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর কে কী করছে সেটাও শেয়ার করব। এই যে আমার মেয়ে সামনে লাফাচ্ছে, বলছে আমাকে একটু দেখাও, কিন্তু ক্যামেরাটা উপরে আছে বলে ওকে দেখানো যাচ্ছে না। সবার প্রথমেই আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, কিন্তু এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি আগে। আমার ব্রাশ করা হয়ে গেছে, মুখ টুক ধুয়ে নিয়েছি, আর বিছানটা তোলা হয়েছিল না, কিন্তু এখন আমি তুলে নেবো। কারণ আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছিল, উঠেছিল না, সেই জন্য এখন ওরা উঠে গেছে। তো আমি সবার প্রথমে যে চুলটা খোপা করে নিচ্ছি। সংসারে কাজ করতে গেলে চুল ছেড়ে দিয়ে বা অন্যরকম ফেলে চললে চলে না। আর আমি বেসিবি আমি খোপা না করলে পরে আমি কোনো কাজই করতে পারি না, কারণ আমার ঘাড়ের কাছে যদি চুল থাকে আমার বিশাল অস্বস্তি বোধ হয়। সেই জন্য আমি এখন চুলটা বেঁধে নিয়েছি। চলুন এখন গিয়ে আমি বিছানটা তুলে নিই। এই যে দেখুন আমার সাঙ্গা পাঙ্গা, এই যে ছেলে, আর আমার মেয়েটা ওদিকে আছে। আমাকে ও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট ছাড়া তো কেউ আগে বাড়তে পারে না। তবুও বলছি আপনারা সবাই আমার একটু সঙ্গে থাকবেন, যারা যারা দেখছেন ভিডিওটাকে শেয়ার করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো যদি ভিডিও আমি আপলোড করি তখন আপনাদের কাছে যাতে সিধা পৌঁছে যায়। যে এখন আমি বিছানাগুলো সব তুলে নেবো একে একেই। এই যে আমার ছেলে সামনে আছে, ডিস্টার্ব করার জন্য সব রেডি। বাচ্চা কাচ্চা থাকলে কি দিনটাও কিভাবে কেটে যায়, সকাল থেকে রাত হয়ে যায় টের পাওয়া যায় না। খুবই ভালো লাগে ওদের পেছনে টাইম দেওয়া, তারপরে সংসারের পেছনে টাইম দেওয়া, সব কিছুই করতে হয়। এখন আমার এই যে মেয়ে চলে এসেছে, এই যে দুজন দেখুন, এই যে আমার ছেলে আর ও মেয়ে। ও ক্যামেরার সামনে বসে আছে, তখন ওকে দেখায়নি, সেই জন্য ও বলছে আমাকে একটু দেখাও দেখাও, ওই জন্য দেখিয়ে দিলাম। হ্যালো বলো। হ্যালো ফ্রেন্ডস। বাইরে থেকে বলো, দেখলেন সবাই হ্যালো। বলো তাহলে ঘুরতে যাব। ঠিক আছে ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস হয়ে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে, সবাই শুনে নিয়েছে হ্যালো ফ্রেন্ডস। আমার বলো তাহলে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, সবার যেন ভালো কাটে নতুন বছর। এদের যে আওয়াজটাও ভয়েসটা এটা, বা আমার যে ভয়েসটা, এটা বাইরের থেকে দেওয়া, কারণ কাজ করছিলাম তখন ভিডিও আর ভয়েস দিতে গেলে বাইরের ক্যাচে ক্যাচে আওয়াজ শোনা যায় বলে, আপনারা ভালো শুনতে পাবেন না বলে এগুলো বাইরের থেকে দেওয়া। সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। আর মনে করার কিছুই নেই, প্রায় যারা যারা ভ্লগ করে তারা এখন এরকম সিস্টেমই মানে করছে, কারণ বাইরের একটা চেঁচামেচি আওয়াজ আছে, ভিডিওগুলো ভালো ওঠে না, সেই জন্য। বিছান কেথা গুছিয়ে কি লাভ বলুন। দেখুন তো দুজনে উঠে পড়েছে, খাটের উপরে উঠে নাচানাচি করছে। আর দেখুন বাইরের ওয়েদারটা কি সুন্দর আজকে 1 জানুয়ারি। আর এই দেখুন খেলাধুলা চালু হয়ে গেছে, বিছান গুছানো যেমনকে তেমন, গোটা ঘর আবার সেই তাই হয়ে যাবে। চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, কী রান্না করছি সেটা দেখাবো। চিকেন আমি কষাতে বসিয়ে দিয়েছি, এদিকে চিকেন রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে। আর এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি এই পাশে, যাতে তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়। আর এখানে আছে কই মাছ, আমাদের আজকে অনেক ধরনের মাছ নিয়ে এসেছে। তো কই মাছগুলো আমার ছেলের জন্য ভাজা করার জন্য কেটে রাখা হবে। আর এখানে আছে এই যে কই মাছ, আরও যেগুলো আছে জিয়ানো, আর এটা হচ্ছে তোমার শিঙি মাছ। আর ফ্রিজেতে মানে চিংড়ি মাছ রাখা আছে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, আর আছে তোমার হচ্ছে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো হয়, কুচো চিংড়ি, সেইগুলো অনেক মাছ কিনে নিয়ে এসেছে। তো ওইগুলো ফ্রিজে রাখা আছে, আর এইগুলো বাইরে। আর এই যে আমার মেয়ে দেখুন বেরিয়ে যাচ্ছে একা একা, 2 ভাই বোনে মিলে ছাদে চলে যাচ্ছে। আমি আবার পেছন থেকে ডেকে বললাম ঘরে চলে আসো, যেতে হবে না, বই পড়ো কিছুটা। আর এই যে ঠাকুমা বই পড়াতে বসে গেছে 2 ভাই বোনকে, উনিই পড়ায় সবাইকে। এবার ওদের বই টই পড়া হয়ে গেছে, এখন ঠাকুমার স্নান হয়ে গেছে, স্নান টেনান করে এই যে পুজো দিতে বসে গেছে, পুজো টুজো দিয়ে নেবে উনি। আর এদিকে তো আমি কাজ করছিলাম, সেই জন্য সেটার করা হলো না। আমি স্নান করেছি সেটা দেখানো হলো না, ছেলে মেয়ে করেছে সেটাও দেখানো হয়নি। ছেলে মেয়ের এখন যে স্নান হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি আমি। আমার ছেলের জন্য মাছ ভাজা ভাত, আর ওকে শাক ভাজা দিয়ে আমি মাখিয়ে দিয়েছি, আর চিকেন দিয়ে মাখিয়ে দেবো। ওগুলো খাওয়া হলে তারপরে, না হলে দেখা গেল লাস্টে খেলো না। আর এই যে এটা আমার ভাত, শাক ভাজা দিয়ে খেয়ে নেবো এখন আমি, তারপরে চিকেন খাবো।
এখন প্রথমে আমি শাকটাকে ভালো করে ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই শাক ভাজাটা খুবই ভালো লাগে, এটা বেলে শাক ভাজা। বেলে শাক, বালি শাক, ভেতো শাক, যে যে নামে জানেন সেই নামে। চলুন এবার খেয়ে নেওয়া যাক। আমি এই যে খেয়ে নিচ্ছি। যে শাকটা আমি ভাজা রান্না করেছি এই শাকের ভিডিওটাও আমি পোস্ট করব, এটার ভিডিও আমি করে রেখেছি, কিন্তু এখন করব না, পরে করে দেবো। আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে, আপনারা ঠিক দেখতে পাবেন। এই যে আমার ভাত খাওয়া শেষ হয়ে গেছে, আমার মেয়ে চলে এসেছে পাশের থেকে। এই যে এখন দুপুর হয়ে গেছে, এখন একটু খেয়ে দিয়ে শুচ্ছি। না শুলে একটু ভালো লাগে না, আমার তো দুপুরে একটু না শুলে খুবই অস্বস্তি লাগে। এই যে ছেলে মেয়ে দুজনেই আছে। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আশা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য।